দেবীপুর কলোনি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আমরা আজকে বিকশিত ভারত একটি প্রজেক্ট তৈরি করেছি এবং আমাদের টপিকটা হলো জল সম্পদের সংরক্ষণ। কিভাবে আমরা জল সম্পদের সংরক্ষণ করতে পারি। তাহলে এখন আমাদের বর্তমান পৃথিবীর প্রতিশ্রুতি ও পর্যাপ্ত জলের জোগাড় এই দুটি গুরুত্বপূর্ণ সমসময়ের জরুরি। এই ক্রমভাসমান সম্পদটিকে বাঁচিয়ে রাখার জন্যই কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জল যদিও পুনর্বিকরণযোগ্য সম্পদ, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার এবং দূষণ একে ব্যবহারের অযোগ্য করে তোলে। অপরিশোধিত বা আংশিক পরিশোধিত আবর্জনা, কৃষিক্ষেত্রের রাসায়নিক পদার্থ বা কারখানার বর্জ্য পদার্থের জল দূষণের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। এখন আমরা জল কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। তো কলকারখানার বর্জ্য পদার্থ জলে না ফেলে নির্দিষ্ট স্থানে সঞ্চয়ে রাখা। যেসব খালের সাহায্যে কৃষি জমিতে জলসেচ হয় সেগুলোকে পাকা করা উচিত। এতে জল চুইয়ে নষ্ট না হয়ে আমরা অপচয় করে বাঁচিয়ে রাখতে পারি। পানীয় জলের অপচয় না করে দেখে ব্যবহার করা উচিত। জলের উৎসে গবাদি পশুর স্নান নিষিদ্ধ রাখা। জলে সাবান, ডিটারজেন্ট এবং বিভিন্ন কীটনাশক না ফেলে, দূষিত পদার্থ না ফেলে দেখে শুনে ব্যবহার করা। এখন আমাদের আছে যে জল সংরক্ষণ কেন প্রয়োজন। জল সংগ্রহের মাধ্যমে মাটির ক্ষয় রোধ সম্ভব। কৃষি জমিতে জলের প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। বর্তমান পানীয় জলের খুব অভাব, তাই পানীয় জল সংরক্ষণ রাখার জন্য জল সংরক্ষণ প্রয়োজন। দেশের উন্নতির জন্য কলকারখানার প্রয়োজন, আর কলকারখানার জন্য আমাদের জল অত্যন্ত প্রয়োজন। সব মিলেই জল হলো আমাদের জীবন।